আমাদের ইয়াং জেনারেশনের সবারই কিন্তু একটা শখের জিনিস, সেটা হচ্ছে ফটোশ্যুট। তো আমাদের হাতে ডিএসএলআর থাকে না, যার কারণে প্রফেশনাল ভাবে কিন্তু আমরা ফটোশ্যুট করতে পারি না। আমাদের হাতে একটা নর্মাল রেঞ্জের ফোন থাকে, যেটা দিয়ে যেরকম আমরা চাই সেরকম ফটো কিন্তু পাই না। দেখবেন ফটোগুলো কিন্তু কালার ফেড হয়ে যায়, তারপরে ঘোলা বা ঝাপসা যেটাই বলুন না কেন সেরকম ধরনের আমরা ফটো পাই, তখন আমাদের মনটা হয়ে যায় খারাপ। তো আপনাদের মন খারাপ করার দরকার নেই। আপনারা যে কোনো খারাপ ফটো বলতে গেলে আপনার ফটোটা ঝাপসা বা আপনার ফটোটা ঘোলা, সেটাকেই আপগ্রেড করে আপনি কিন্তু ডিএসএলআর এর মতো ফটো পাবেন। তো আপনি জাস্ট একটা ফটোর এক্সাম্পল দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এটা আমার একটা নর্মাল ফটো, এর ব্যাকগ্রাউন্ডটা দেখুন, অতটা কিন্তু পরিষ্কার না। তারপরে এই ফেসটার দিকে আপনারা লক্ষ্য করুন, ফেসটা কিন্তু হালকা ঝাপসা টাইপের দেখাচ্ছে, এগুলো কিন্তু পুরো কালো কালো দেখাচ্ছে, মানে ফটোটা এক কথায় প্রফেশনাল হয়নি। ঠিক আছে, এবার এই ফটোটাকেই আমি আপগ্রেড করেছি, আপনারা দেখুন। এবার এর ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পুরো কিন্তু স্বচ্ছ, এবং ফেসটা দেখুন পুরো কোনো দাগ নেই এখানে, পুরো মনে হবে কি ডিএসএলআর এর ফটো। এই ফটোটাকে যদি আপনি ফুল জুম করে দেন, তাহলেও কিন্তু ফাটার কোনো রকম চান্স নেই। এরকম ফটো বানিয়ে আপনি যেখানেই পোস্ট করবেন, সবাই কিন্তু অবাক হয়ে দেখবে, সবাই কিন্তু আপনাকে প্রশ্ন করতে বাধ্য হবে কি ভাই আপনি ডিএসএলআর কবে কিনলেন। তো এই কাজটা আপনি কোথা থেকে করবেন, কিভাবে করবেন, ওটাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি। আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোনে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন ওটা দেখাবো ভিডিওর লাস্টে। তো দেখুন, অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। সর্বপ্রথম আপনাকে গেট স্টার্ট অপশনটাতে ক্লিক করতে হবে। দেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। উপরে ডান দিকের কোণায় দেখুন একটা স্কিপ আইকন পাবেন, স্কিপে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে দেখুন অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখুন একটা অপশন শো হচ্ছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখুন আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনার যে আগের ফটোটা, সেটা কিন্তু এরকম আছে, ঝাপসা আছে। ফটোটা ক্লিয়ার হয়ে এরকম আসবে। ঠিক আছে, তো এটা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে, যার জন্য এখানে দেখুন লিখছে মুভ দ্য স্লাইডার। ঠিক আছে, এই স্লাইডারটাকে আপনি যখন বাঁ দিকে স্লাইড করবেন তখন দেখুন ফটোটা পুরা ক্লিয়ার। এবার যখন ডান দিকে স্লাইড করবেন তখন দেখুন ফটোটা কিন্তু আগের এইরকম অবস্থা ছিল, এক কথায় ঝাপসা অবস্থা ছিল। ঠিক আছে, এটাই আপনাকে এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝাতে চাইছে। ঠিক আছে, তো এখানে জাস্ট আপনি এই অ্যারো আইকনটাতে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন আরেকটা আপনাকে দেখাচ্ছে, এখানে দেখুন ওল্ড ফটো দেখবেন 1965 মানে 1965 সালের আগে বা পরের ক্যামেরাগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো হতো, যাদের ফটোগুলো কিন্তু স্বচ্ছ হতো না। ঠিক আছে, তো এখানে দেখুন যে স্লাইডারটা পাবেন, স্লাইডার আপনারা বাঁ দিকে স্লাইড করবেন, ফটোটা কতটা ক্লিয়ার, ডান দিকে স্লাইড করবেন, দেখতে পাচ্ছেন ফটোটা কতটা ঝাপসা। মানে এক কথায় আপনার পুরোনো ফটোকেও কিন্তু এরকমভাবে ক্লিয়ার করতে পারবেন। তো এখানে যে এক্সাম্পলটা দেখাচ্ছে, এখানে জাস্ট আপনি অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। তারপরে যতগুলো আপনার সামনে এক্সাম্পল আসবে জাস্ট অ্যারো আইকনে আপনি ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে বলছে প্রো ভার্সন ইউজ করার জন্য, আপনারা যদি প্রো ভার্সন ইউজ করতে চান এখানে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। আপনারা যদি ফ্রি ভার্সনটা ইউজ করতে চান তাহলে এখানে কাট আইকনে ক্লিক করে এটাকে কিন্তু কেটে দেবেন। তো দেখুন এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনার গ্যালারিটাকে অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে একটা অপশন পাবেন, গিভ অ্যাক্সেস টু ফটোজ, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে পারমিশন চাইবে, আপনার সামনে যে পারমিশনগুলো চাইবে সবগুলোকে কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে আপনাকে জিজ্ঞাসা করছে আপনার জেন্ডার, মানে আপনি মেল না ফিমেল। এটা যদি আপনি দিতে চান এখান থেকে ম্যানুয়ালি দিয়ে দিবেন। এটা যদি আপনি দিতে না চান এখানে দেখুন একটা ক্রস আইকন পাবেন, ক্রস আইকন আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আমি কিন্তু কিছু ফটো আমি বানিয়ে রেখেছিলাম। তো আপনারা যদি ডাইরেক্ট গ্যালারিটাকে আনতে চান এখানে দেখুন গ্যালারির আইকনটা শো হবে, গ্যালারি আইকন আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনি যে ফটোটাকে বানাতে চান সেই ফটোটার উপর আপনি কিন্তু ক্লিক করে দেবেন। তো আমি এই ফটোটাকে বানাবো, জাস্ট এর উপর আমি ক্লিক করছি। তো দেখুন এখানে একটা অপশন হচ্ছে ইনহ্যান্স। ঠিক, যদি আপনারা প্রথম ইউজ করেন কিন্তু এই ইনহ্যান্সে যখনই ক্লিক করবেন 5 থেকে 10 সেকেন্ড একটা অ্যাড চলবে, অ্যাড চলার পর কিন্তু কাজটা স্টার্ট হবে। তো জাস্ট আপনারা ইনহ্যান্সের উপরে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে লিখছে আপলোডিং ইমেজ, ইমেজটা লোড হতে 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে। লোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে 5 থেকে 10 সেকেন্ডের অ্যাড চলবে, অ্যাডটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে দেখুন ওকে গো ইট বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা এখান থেকে যে স্লাইডার বাঁয়ে ডানে স্লাইড করে দেখতে পারবেন। তো চলুন আমি বাঁ দিকে স্লাইড করি, দেখুন ফটোটা কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, এবার যখন আমি ডান দিকে স্লাইড করব দেখুন ফটোটা কিন্তু পুরাটা ঝাপসা। ঠিক আছে, তো আপনার ফটোর কাজটাকে করার জন্য এখানে দেখুন নিচে একটা অপশন পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার, এখানটাই আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন একটা অপশন পাচ্ছেন জাস্ট এ ফিউ সেকেন্ড, আপনাকে 2-3 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপরে দেখুন আপনার ফটোটা কিন্তু তৈরি হয়ে এলো। এখানে দেখুন লোতে লাগানো আছে টিকটা, এই লোতেই থাকতে দিবেন। তারপরে এখানে টিক আইকনে আপনি ক্লিক করে দিবেন। টিক আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন একটা অপশন পাচ্ছেন কালার্স, এই কালার্স অপশন আপনি ক্লিক করবেন। তারপরে 2 থেকে 3 সেকেন্ড আপনারা ওয়েট করবেন ফটোটা লোডিং নেওয়ার জন্য। তারপরে দেখুন আপনার যে ফটোটা সেটা কিন্তু মার্কিং করা ঘরের ভিতরে 1 নম্বরের মধ্যে থাকবে, ওটাকে একই রাখতে দিবেন। তারপরে এখানে একটা টিক আইকন পাবেন, টিকে আপনারা ক্লিক করে দেবেন।
তারপরে দেখুন একটা অপশন আপনার সামনে শো হবে ব্যাকগ্রাউন্ড এনহ্যান্সার, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানেও কিন্তু 2 থেকে 3 সেকেন্ড আপনারা ওয়েট করে যাবেন। তো আপনারা দেখুন ব্যাকগ্রাউন্ড আপনাদের তৈরি হয়ে এলো, এখানে যে 1 লেখা আছে এই 1 কিন্তু থাকতে দেবেন, তারপরে নিচে টিক আইকন পাবেন, টিকে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এটাকে কিন্তু একটু বাঁ দিকে স্ক্রল করবেন, বাঁ দিকে স্ক্রল করার পর নিচে দেখুন একটা অপশন পাচ্ছেন ফেস রিটাচ, এর উপর আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে 2 থেকে 3 সেকেন্ড আবারও আপনারা ওয়েট করবেন। তারপরে এটা 1 নম্বরে লাগানো থাকবে, 1 নম্বরে থাকতে দিবেন, তারপর আবার কিন্তু টিক আইকন আপনারা ক্লিক করে দিবেন। তারপর আরেকটা অপশন দেখুন আপনাদের সামনে শো হবে ফেস এনহ্যান্সার, এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এইটার উপর আপনারা ক্লিক করে দেবেন। 2 থেকে 3 সেকেন্ড আবারও ওয়েট করবেন। তারপরে দেখুন এখানে যে লেখা আছে 1, এই 1এই থাকতে দিবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রো ভার্সন, এগুলো ইউজ করার দরকার নেই, এই 1এই কিন্তু আপনারা থাকতে দিবেন। তারপরে এই টিক আইকনটাতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার ফটোটা কিন্তু পুরোপুরি রেডি। এই স্লাইডারটাকে আপনি স্লাইড করে দেখতে পারেন, এদিকে যখন স্লাইড করো ফটোটা কতটা স্বচ্ছ হয়ে গেছে, একদম ডিএসএলআর এর মতো ফটো, কেউ ধরার কিন্তু ক্ষমতা নেই, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে আমার পুরো সেটিংস কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এই ফটোটাকে আমার গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখুন একটা সেভের আইকন পাবেন, এই সেভ আইকন আপনি ক্লিক করবেন। সেভ আইকনে যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখুন একটা অপশন শো হবে সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড। এই ফটোটাকে সেভ করার জন্য আপনাকে পুনরায় কিন্তু 5 থেকে 10 সেকেন্ড আবার একটা অ্যাড দেখতে হবে। তো জাস্ট আপনারা এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু অ্যাড চলা আমার স্টার্ট হয়ে গেছে। এখানে যে অ্যাডটুকু চলবে অ্যাডটুকু আপনারা পুরোটাই দেখে নেবেন, না দেখলে কিন্তু ফটোটা আপনারা সেভ করতে পারবেন না। তো দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেভ ইন গ্যালারি, আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে একটা ডান আইকন পাবেন, এই ডান আইকনে আপনি ক্লিক করে দিবেন। ডান আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনার ফটোটা কিন্তু আপনি গ্যালারি থেকে গিয়ে দেখতে পারবেন। তো এবার কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা কি এবং আমরা কোথায় পাবো। তো দেখুন এই অ্যাপ্লিকেশনের যে নামটা সেটা কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। যদি আপনারা নিজে থেকে ডাউনলোড করতে চান তো সোজা আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর উপরে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনাকে লিখতে হবে রিমিনি, এই লেখাটা লিখে কিন্তু আপনি সার্চ দেবেন। এই লেখাটা লিখে যখনই সার্চ দেবেন দেখুন এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করবেন। এর লোগো আইকনটাকে ভালোভাবে দেখে রাখুন, তারপরে কিন্তু আপনার ফোনে ইনস্টল করবেন। তো আপনার ফোনে ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে একটা ওপেন আইকন পাবেন, ওপেন আইকনে ক্লিক করার পর পরবর্তী স্টেপগুলোকে ফলো করে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।